Trust me, it's time to sit back, relax, and treat yourself to the magic of theatre. Get ready to be transported through powerful storytelling, emotion, and drama, all coming alive right here on stage. For 50 years, Jack's History has been North Florida's heartbeat of community theatre. They have been uniting us through powerful stories, from Shukumar Roy's Week to Badal Shankai's death, Chekhov's classics to mysteries by Shotajit Ray. Even Bokesh and Finda have taken the stage. They have earned national recognition, performed at major festivities including NMEC through a jury selection, and still stay rooted in one simple goal: bringing people together. But Jack's Thespian isn't just about watching, it's about belonging. From future workshops to kids programs and maybe even a full theatre festival, there's a role here for everyone. If you have ever done a dramatic monologue in the shower, yes, you. We want you, and now, the moment you have been waiting for. So please silence your phone, keep your kids, and settle in and let yourself be transported. Jack's Thespian proudly presents Show Through the Home. Enjoy the show. Thank you so much. বলছিলাম যে শতাব্দী দলটা পাগলা ঘোড়া নাটকটা দারুণ নামিয়েছে। আচ্ছা একটা বড় পাগলা ঘোড়ার মানে আবার শুরু করলে জানো রিপোর্ট তো বুঝি না কিন্তু রেলের আপনি বললে সেটা এই যেমন ধরো আমার হাতে ভারতের শেষে আর সঙ্গে সঙ্গে রাস্তায় খাওয়া একটা বাবা বলেছে না মাসা দাঁড়িয়ে কি করবো দাঁড়িয়ে আমি এরকম বলছি না এই শোনো না আমার দরকার নেই তুমি রাগ করছো না আমার কোনো দরকার নেই বুঝলেন আচ্ছা শোনো
আমরা কিন্তু এখন পাড়ায় লেগে গেছি, এখন একদম পাশাপাশি চলে যাবে। পাড়ায় ঢুকেছে তো কি হয়েছে? দাদা আমার সঙ্গে দেখি দেখি না দেখি আমাকে ছিল না তো দেখ আর পারা যায় না, মাই নাইট ইজ শাইনিং করবে। কি হয়েছে? হ্যাঁ স্যান্ডেলটা ছিঁড়ে যাবে। দেখি তো যেমন নকশার পাড়া ঠিক তেমনি তার রাস্তাটা। একদম ভালো ট্রেনিং করে। ও আচ্ছা পাড়া কি দোষ? আশ্চর্য। আচ্ছা এগুলো তো বলতে পারি যে যে তোমার স্যান্ডেলটা না তোমার স্যান্ডেলটা ওই পাগলা ঘোরা বলেন না অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। এই শোনা, হেল্প করতে পারো না কেন? শোনা না কথা আরে বলে তুমি না। রেগে গেছো? আশ্চর্য। আরে এর থেকে একটা সিনেমা দেখলে ভালো হতো। একটা মিডলের সিনেমা দেখলে দারুণ হতো। একটা ট্রেন থেকে পেয়ারি না সব পাওয়া যায়। যাচ্ছে তাই একদম। এইসব কথা কিন্তু একদম বাড়িতে এসে বলবে না। উফ ইউ অ্যান্ড ইউর রুলস। এই যা, বাড়ি পৌঁছে গেলাম যে। আরে বাড়ি পৌঁছে তো কি হয়েছে? নিজের বাড়ি তো। আরে নিজের বাড়িতেই তো ভয়, শত্রুপুরি। শত্রুপুরি কেন? তুমি জানো না, আমার গার্জিয়ানদের ভয়, বুঝেছ? আমার গার্জিয়ান, বাবা, মা, জেঠু, দাদা, এমনকি বৌদি পর্যন্ত আমার শত্রু হয়ে গেছে। সুলতা এটা যে তোমাদের বাড়ি নইলে দেখতে কি করতাম? কি করতে? শুনবে? পক্ষীরাজ ঘোড়ায় চেপে এরকম টাকভর 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 7 সমুদ্র পেরিয়ে বন্দি রাজকন্যাকে উদ্ধার করতে, তাই তো? ঠিক তাই 100 তবে 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 একটা উপায় আছে কিন্তু। উপায় আছে? কি উপায়? Well, উপায়টা হলো আরে কি উপায়টা হলো উপায়টা হলো? বিবাহ। অসম্ভব। অসম্ভব? অবশ্যই অসম্ভব। এই তুমি ভেবে থাকো কিন্তু। আমার ভাববার কিচ্ছু নেই। এই জেঠু, জেঠু, হ্যাঁ? জেঠু, কিছু বলো। জেঠু তোমার জেঠু মশাই? আমার জেঠু। কিছু বলো। আমি তোমাকে যেটা বলছিলাম যে এই পাওয়া না পাওয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি জানো তো? অ্যাকচুয়ালি হচ্ছে যেটাকে বলে ডায়ালেকট্রিক। একদম একদম। ও জেঠু, কি আলোচনা করছো? জেঠু জানো, আজকে না আমরা একটা নাটক দেখে আসছি। Yes. বাদল সরকারের পাগলা ঘোড়া। ওই সেটারই একটা ক্যারেক্টার অ্যানালিসিস করছিলাম আর কি। বাহ, খুব ভালো শুনে খুব খুশি হলাম যে তোমরা ওই ওই বলিউড বা সোপের মধ্যে আটকা পড়নি। হ্যাঁ। অবশ্য ওদেরও ভালো কাজ আছে, তবে হ্যাঁ নাটক নাটকই হলো আমাদের সংস্কৃতির মূল অঙ্গ। Yes. বুঝেছো? আমরা তো ঠিকই বলেছেন, আমরা তো নাটক দেখতেই পছন্দ করি। আমরা তো ওই বলিউড মিঠুন ফিঠুন সিনেমা দেখি না। আমরা নাটক দেখি, নাটক নিয়ে আলোচনা করি। আলোচনা হচ্ছে বাহ, 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 খুব ভালো। এই আজকে যার নাটকটা দেখে এলে, বাদল সরকার। হ্যাঁ, সেই বাদল সরকার একজন অসাধারণ নাট্যকার। দেখেই বুঝছো? বুঝেছি। শুধু যে বাংলা বা ভারতবর্ষেই তার সুনাম Right. তা নয়। Right. He is an internationally recognized playwright. বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এই নাটকের আলোচনা নয় আরেকদিন হবে। তবে ইয়ে বিমল, আমার নাম অমল। অমল। আমার বিমল। হ্যাঁ, তাই তো, অমলই তো। তো আজকে এখানে কি মনে করে বাবা? আজকে আমি তো আপনার সাথে দেখা করতে এসেছিলাম। আমার সাথে? Yes. কেন কেন কি কি বলে গেছে তো? বলে গেছে? হ্যাঁ, বলো। আপনি বলেছিলেন সেই ফেনোমেনোলজির উপর একটা বই দেবেন। বলে গেছে? আমি জানতাম তো, বলে যাবে। হ্যাঁ, বলেছি। আমি বলেছিলাম? হ্যাঁ। ও, ঠিক আছে, আমি তাহলে বইটা নিয়ে আসি। নিয়ে আসি। তোমরা একটু ওয়েট করো। Yes. ওটা বোধ হয় আমার লাইব্রেরিতে আছে। একটু ওয়েট করো, আমি নিয়ে আসি, কেমন? যা ভালো করে খুঁজবে। হ্যাঁ। চমৎকার। কি চমৎকার এই যে তোমার ম্যানেজ করবার ক্ষমতা। একদম না, সঠতা, বুঝলে? সঠতা। তারপর ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলছো। আচ্ছা বাবা, তোমাকে তো বলেছি কি?
সত্যি মিথ্যে সবই আপেক্ষিক। মিথ্যা যেখানে মহৎ সত্যের আশ্রয়, মিথ্যা যেখানে মহৎ সত্যের আশ্রয়, সেখানে মিথ্যে বলাই স্ট্রেট। কিন্তু তোমার এই মহৎ সত্যটা কি শুনি? আমার মহৎ সত্য, আমার মহৎ সত্য শুনতে চাও? অবশ্যই। আমার মহৎ সত্য যে এখানে সুলতা, এখানে মানে একেবারে যাকে বলে বুকের মধ্যেই। ওইখানে বুকে তোমার ব্যথা? হ্যাঁ, ব্যথা করতেই আছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! তুমি ডাক্তার দেখিয়ে যাও। ডাক্তার দেখাবো কেন? তুমি বসো বাবা, বসো 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 বসো। আমি 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 বিকাশকে একটা ফোন করে আছি। শোনো তো, ওর বুকে ব্যথা, ওকে একটু হাওয়া কর না। আমি দেখি বিকাশকে একটা ফোন করে আসি। বুকে ব্যথা তো ভালো নয়, ভালো নয়। হ্যালো বিকাশ, আজ বাবা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবি? না তেমন কিছু না, তুই আয় না বাড়ি। তারপর আমি তোকে বলছি বাবা, তুই আয়, তাড়াতাড়ি আয় বাড়ি। আমি রাখছি, ওকে? আমি রাখছি। বলছিলাম মাসিমা, আমি ডাক্তার দেখাবো কেন? কেন বুকের ব্যথা তো আমার নয়। হ্যাঁ, কি বললে? না না, আমার নয়। তোমার নয়? না না না, তবে আমাদের ওই ক্লাসের একটা ছেলে, বুঝেছে? ওই কথাটাই আমি সুলতাকে বলছিলাম। হ্যাঁ, তো ভালো ক্লাসের ছেলে, ঠিক। আচ্ছা, হ্যাঁ রে সুলতা, তোর আজ এত দেরি হলো কেন রে ফিরতে? চলে যা ভিড় টিড় হয় আজকাল, তো জানেন তো। দেরি হলো না? ইউনিভার্সিটির লাইব্রেরিতে। হ্যাঁ, ওই যে ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়ে পড়তে গিয়ে একেবারে দেরি হয়ে গেছে। তোকে তো বলেইছি এত পড়াশোনার দরকার নেই, শরীরটা আগে। আচ্ছা মা, তোমার মতে তাহলে মেয়েরা সব মুখ্য হয়ে থাকবে, তাই না? লেখাপড়া যথেষ্ট হয়েছে। ঠিক বলেছেন। চোখের তলায় তোমার আর কালি পড়ার দরকার নেই মা। একদম। মেয়েদের এই চেহারা আগে, দিন রাত তুমি বইয়ের অক্ষর গিললে যে অর্গিলে হয়ে উঠবে মা। দেখো তো বাবা, এই মেয়েকে নিয়ে আমি কি যে করি না। আপনার একটা ভালো কথা বলি, বলো তো। বলছিলাম এবার একটা দেখে শুনে একটা ভালো একটা বিয়ে টিয়ে ব্যবস্থা করুন। কি বিয়ে? ঠিক, ইয়েস। বিয়ে ঠিক, তাই তো? তুমি বড় একটা বিয়ে করে ফেলো। বিয়ে করছি, আই অমুক তো ঠিকই বলছে। আচ্ছা বাবা, তোমার হাতে কি কোনো ভালো পাত্রের খোঁজ আছে? জানেন তো মাসিমা, আজকাল ভালো পাত্র খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ছে। তা অবশ্য ঠিক, সব কটা উড়ন চণ্ডী। হ্যাঁ, ঠিক বলেছো মা, সব কটা উড়ন চণ্ডী। না মানে সবাই বলেন শুনি না, এখন খুঁজে ভালো ছিল, এখনো পাওয়া যায়। তাহলে তুমি একটা ভালো পাত্রের খোঁজ রেখো না বাবা। তুমি জানো, আমি না তোমার মাকেও বলে রেখেছি, একটা ভালো পাত্র পেলে যেন আমায় বলে। তোমরা তো এই পাড়া ছেড়ে উঠে যাওয়ার পর তোমার মায়ের সাথে আমার দেখাই হয় না। প্রায় আপনাদের কথা বলে, আজকে তো ওই জন্য বেড়াতে চলে এলাম আপনাদের সাথে দেখা করতে। তাই খুব ভালো করেছো। তো তুমি বাবা বসো, হ্যাঁ? আমি তোমার জন্য একটু লুচি তরকারির ব্যবস্থা করে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো বাবা, বসো, আমি ব্যবস্থা করে আসি। কি এখানে? হ্যাঁ, লুচির নাম শুনে অমনি নাচ বেরিয়ে গেল না তোমার? আবার শুরু হয়েছে। বলে এসছি বাবা, লুচি তরকারির ব্যবস্থা করে এসছি। তুমি জানো এই মেয়েটা সকাল 10টায় খেয়েছে,
ওই যে ইউনিভার্সিটি ক্যান্টিনে। ওই খাদ্যগুলো না, ওগুলো তো না খেলে চলছিল না। আচ্ছা বাবা অমল, হ্যাঁ তুমিও কি খেয়ে এসেছো? না 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 না, আমি বাইরের খাবার আমি একদম খাই না। পেট্রোবা আরে শোন শোন আমার মা তো বারণ করে না, কি করে খাবো? শোন, আচ্ছা তুমি এতক্ষণ লাইব্রেরিতে ছিলে, কিন্তু কিছু খাওনি? আমি তো লাইব্রেরিতে ছিলাম না। তবে না, আমি তো ইউনিভার্সিটির পরে সোজা বাড়ি চলে যাই, জানেন তো। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে খেলার মাঠে গিয়ে একটুখানি খেলাধুলো করে শরীর চর্চা করে আজকে আপনাদের সাথে দেখা করতে আমি এখানে চলে এসেছি। সুবোধ বালক। করে শোন, পড়ার আগে শরীর, ও তো তবু ছেলে। হ্যাঁ মা, দেখছো না ছেলেরা কেমন মেয়েরই হয়ে যাচ্ছে। আর মেয়েগুলো 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 লেখাপড়া করে এগিয়ে যাচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, সত্যিকারের মানুষের মতো মানুষ হচ্ছে। এই থাক থাক থাক, আর মানুষ হয়ে কাজ নেই। কি সব মানুষের ছিঁড়ি অর্গিনে দেখতে ধরি। তুমি বাবা বসো, আমি দেখে আসি হ্যাঁ। লুচিটা হয়েছে কিনা। হ্যাঁ। আর সাথে একটু গরম চা, ফার্স্ট ক্লাস। বুঝেছো? গরম চা। মুখটা একটু চা চা করছিল। আমি যাবো আর আর Very good. না, চা চা কিন্তু আমিও খাবো, আমিও খাবো কিন্তু। বেরো, এক্ষুনি বেরো তুমি এখান থেকে, হ্যাঁ? বেরো। আরে বেরোয় কি করে বলতো? মাসিমা এত আদর যত্ন করে বললেন লুচি হচ্ছে, চা। ইউ ট্রেগার, ষড়যন্ত্রকারী, বিশ্বাসঘাতক। যা বাবা, এ মাসিমার তালে তাল মিলিয়েছে, এই তো? হ্যাঁ, এবং সেটা আমার বিরুদ্ধে মিলিয়েছো। তোমার বিরুদ্ধে? অবশ্যই। তোমার জন্য আমি ছেলে দেখতেছি, সেটা তোমার বিরুদ্ধে হয় না? অবশ্যই। আর তার উপর ঘুরি ঘুরে মিথ্যা কথা বলেছো। তোমাকে তো আমি আগেই বলেছি যে মিথ্যা যেখানে মহৎ সত্যের আশ্রয়, সেখানেই আমি মিথ্যা, না না না, শুধু মিথ্যা নয়, ঘুরে ঘুরে মিথ্যা বলিয়া থাকি। বলিয়ে থেকে বাহ। আরে ঘুরে থাকি। তার মানে তুমি লোককে খুশি করার জন্য মিথ্যা কথা বলো। না তার না, মানে এই এতদিন আমাকে খুশি করবার জন্য তুমি মিথ্যা কথা বলেছো। এই, কি কি মিথ্যা কথা বলেছো তুমি এতদিন? দেখো শোনো, কি কি মিথ্যা কথা বলেছো? তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে সেটা মিথ্যে নেই। হ্যাঁ, কিন্তু তুমি কি কি মিথ্যা কথা বলেছো? দেখো, আমি বলেছি যে তুমি মেয়েটা মিষ্টি। আমি মেয়েটা? কিন্তু তুমি তো মিষ্টি একদমই নয়, তুমি তো একবারে ঝাল। তো সেটা মিথ্যে? না, পুরোপুরি মিথ্যে নয়। তাহলে? কারণ আমি তো মিষ্টি। এই তোমার ওই পরের ধারণা, ওই ঝাল ঝাড়াটা কিন্তু মিথ্যে। আমি মোটেও ঝাল নই। আশ্চর্য। আচ্ছা, তাহলে কিন্তু আমার জানা দরকার যে সত্য বলতে তুমি অ্যাকচুয়ালি কি বোঝো? সত্য বলতে বিমল, আমার স্যার নামটা অমল, আপনি কেন বিমল মনে করছেন? হ্যাঁ তাই তো, অমল, অমলই বটে। সত্য বলিতে কি বোঝো? আমি এই কথা খুব চলে শুরু তা তোমার তোমার মতটা কি? আমার হিসেবে অ্যাবসলিউট ট্রুথ বলে কিচ্ছু হয় না। Yes, yes. অ্যাটলিস্ট যাবতীয় ক্ষেত্রে কিন্তু রিলেটিভ ট্রুথটি মানতে হবে। আচ্ছা দেখুন, সে কি করে হয়? আচ্ছা, সত্য, ট্রুথ, তা আমার রিলেটিভ। Why not? Why not? Also, Why not? তুমি Why বুঝিয়ে not? বলো। All right. আমি তোকে বুঝিয়ে বলছি। বলো। এইখানে এইখানে তুই দাঁড়া, এখানে আমার দিকে তাকা। অমল না? বিমল। এই তুমি আমি কি বলবো? এখানে এসো, এখানে আসবো? এখানে এসো। এইখানে তুমি দাঁড়া। আচ্ছা, এই দেখ কথা, তোর এই যে জন্মার আগ্রহ, মানে জ্ঞান অর্জনের আগ্রহ, এটা দেখলে আমার মনটা বড় আনন্দে ভরে যায়, বুঝছো? আরে এই আগ্রহটা যার মধ্যে একবার এসেছে না, তাকে আর দেখতে হবে না, সে তো সাইন করবে। আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, ঠিক বলেছেন, প্রফেসররা না ছোট থেকে দেখে সারাদিন ধরে শাইনিং শাইনিং শাইনিং।
তাই বলতেই হবে। দেখ, তুই যেখানে আটকে যাবি সোজা আমার কাছে চলে আসবি, সব বুঝিয়ে দেবো। আমি তো তাই আসি জেঠু। হ্যাঁ, তোর এমনিতে ফার্স্ট ক্লাস, রিসার্চ, ডক্টরেট, কোনো কিছুতেই অসুবিধে হবে না। অসুবিধাটা আসলে তোর মাকে নিয়ে, বুঝলে, তোমার মাসিমা, সে তোর বিয়ে দিতে পারলেই বাঁচে। এই কম বয়সে সংসারে জলে ফাঁসিয়ে দিলে মেয়েরা পড়াশোনা করবে। একটি ছেলে তুমি পাচ্ছ বুঝতে, অথচ ওর মাকে বলো কিছুতেই মানবেন না। যাক, ওই রিলেটিভ ট্রুথ সম্বন্ধে যা বলছিলাম। জেঠু, হ্যাঁ বলো। আজকে তোমার সেই টিউশনিটা নেই? আরে না, ওটা তো বুধবারে। আরে আজকে আজ তো বুধবার। বুধবার। হ্যাঁ, আজ বুধবার। আরে শিওর? আরে আচ্ছা শোনো, আমি বরং তোমার ব্যাগ আর খাতাটা নিয়ে আসি। মানে Don't move at all. তোমরা মুখ করতে পারবে না, এইখানে দাঁড়িয়ে থাকো। কোথায় যাচ্ছ তুমি? ওইখানে দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকবো? একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকো। স্থান ওইখানে। এখানে? Don't move at all. আমি বরং তৈরি হয়ে আসছি। আমি ওই রিলেটিভ ট্রুথটা বুঝিয়ে বলবো, কোথাও মুখ করবে না। আর শোনো, তুমি বইটা বলেছিলে, ওটা এইখানে রাখলাম, তুমি যাওয়ার সময় নিয়ে যাবে। আর ওতেও রিলেটিভ ট্রুথ সম্বন্ধে কিছু আলোচনা আছে। আমি আসছি, কোথাও মুখ করবে না। কিন্তু শোনো, আমরা এরা দাঁড়িয়ে থাকবো নাকি? আবার মুখ করছো? ডোন্ট মুভ অ্যাট অল। যতক্ষণ না আমি ফিরছি, কেমন? ওইখানে স্থানমত দাঁড়িয়ে থাকো। আমি আসছি। তাড়াতাড়ি ফিরো কিন্তু। কি মুশকিল। এরকম এই পরলক্ষণের মতন দাঁড়িয়ে থাকতে হবে নাকি? উপায় না আসছি, অন্তত জেঠু যতক্ষণ না ফিরছেন। এইভাবে দাঁড়িয়ে আরে কিছু বলো। কি বলবো? কি বলবো মানে? যখন মাসিমার তালে তাল মেলালাম তখন আমায় কি বললেন যে বেরেল। আচ্ছা, আর এখন পড়াশোনার পক্ষে এত বড় বড় কথা বললেন, তার মানে কিছু নয়। কে চায় পড়তে? কে চাই পড়তে মানে? বিশ্ববিদ্যালয়ের ভাবি এবং অবশ্যম্ভাবী ডক্টর সুব্রত মিত্র আবার কে? ডক্টরের ভূতে ছাড়া কেউ করে না। কি বললেন? ভূত? ভূত ছেলে না? মানে ভূত শুনেছি চিহ্ন করতে গিয়ে। ওই ভূতের মধ্যে খাটতে না পারলে ডক্টরেট করা যাবে না। আর শেখাটুকুই আমি এখন করবো না। ইন্টারেস্টিং। তাহলে কিন্তু আমার জানার ইচ্ছে হচ্ছে যে সুব্রত তুমি অ্যাকচুয়ালি চাওটা কি? আমি কি চাই? ইয়েস। আমি চাই স্বাধীনতা, মানে পূর্ণ স্বাধীনতা, অ্যাবসলিউট ফ্রিডম। নিজের ইচ্ছে মতো বাঁচার ইচ্ছে, নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘোরার। তুমি জানো নিজের জীবনের ডিসিশন আমি নিজে নেব, সেইরকম ফ্রিডম। আবার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, ঘুগনি, আলু কাবলি খাওয়ার ফ্রিডম। এই ঘুগনির কথা শুনলাম মনে হলো। এই শোনো তা, ওই ইউনিভার্সিটির দোকানটা থেকে ভালো ঘুগনি নিয়ে এসছো না? কোথায় রেখেছো বলো বেশি না? পরিমাণে মহিলা ঢুকে পড়েছে এখানে। বলো না কোথায় রেখেছো, জিভে জল চলে আসবে। বলছি ঘুগনি নয়, হ্যাঁ, মানে ঘুগনি আলোচনা হচ্ছে। ঘুগনি নিয়ে আলোচনা করছো তোমরা? হায় আমার কপাল, তোমাদের এই অধঃপতন। যাকে এ ভাই অমল, তুমি শুনলাম অনেকক্ষণ এসছো। হ্যাঁ, তো এই মা চা পাঠিয়ে ও, দিল, হ্যাঁ, বুঝলি? তো এই চাটা খাও। চা করছে। বৌদি, চা করছে। আমার চাটা। হ্যাঁ না, কি হলো? কি হলো? এই ও সরি। এখানটা ঠিক আছে। এবার এখান আরে থেকে আমি আসছি, পড়ে যাবে, খুব গরম, পড়ে যাবে। কি করছো? ইয়েস। এরকম করছো কেন? আমি জানি না, আমার চাটা। তোমার চা? তোমার চা? সুব্রত হবে না? সুলতা? হ্যাঁ। না, ওরা এখন দুধ খাওয়ার সময়। বাড়ির বাচ্চা মেয়ে কিনা মা আসছেন এক বাটি দুধ নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এখন দুধ খেতে হবে। খেতেই হবে। নাহলে আবার হাড় গিলে হয়ে যাবে।
এই মা না একটা কুচি মেয়ে বানিয়ে রেখে দিয়েছে। আচ্ছা তুমি বলো, এখন যদি একটু স্বাধীনতা না পায় কবে পাবে বলো তো? একদম ঠিক কথা, এখন হ্যাঁ। স্ত্রী স্বাধীনতা তুমি জুন একদমই তাই, একদমই তাই। এরকম পশুর মতো বেঁধে রাখতে হয়। সত্যি যা বলেছো না। Yes. কিন্তু তুমি এই কথাটা কি জানো যে স্বাধীনতার সাথে সাথে আর কি চাই? কি চাই? মেয়েদের হতে হবে সোশ্যাল। এই 5-10 জনের সাথে মেলামেশা করবে, আদব কায়দা শিখবে, তার সাথে হতে হবে চটপটি আর স্মার্ট। বিয়ে থাকে এমনি এমনি হয়ে যায় বলো তো? বৌদি, কি হলো? 5-10 তো একটু বাড়াবাড়ি হলো না? আরে কলেজে যাচ্ছে বুঝলো না? ওই এক দুজনের সাথে না, একটুখানি, সে তো দেখাশোনা ভালো করলো, হতেই পারে। একটুখানি, দুদণ্ড বসে গল্পটা একদমই, একদমই। আমার বৌদি, হ্যাঁ। ওই হ্যাঁ। একজনের সাথে হ্যাঁ, হ্যাঁ। একটু সিনেমা টিনেমা ও হ্যাঁ হ্যাঁ, না সে যেতেই পারে। কিন্তু সিনেমার সাথে সাথে না আমি না ওকে একটু বলেছি গান বাজনা করতে, জানো একদম করে না। হ্যাঁ, সব শিখিয়ে তুলে রেখে দিয়েছে। আচ্ছা তুমি ওর গিটারের হালটা দেখেছো? হ্যাঁ দেখো দেখো, গিটারটাকে এই আলখাল্লা পরিয়ে গলায় দড়ি বেঁধে এমনি করে ঝুলিয়ে রেখে দিয়েছে। মানে কি বলবো তোমাকে। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি তো ওই ভালো গিটার বাজাও, হ্যাঁ ব্যান্ডে বাজাও, তুমি একটুখানি ওকে একটু বলতে পারো তো একটু গলা সারতে, একটু গান করতে। তুমি জানো আমার একমাত্র পিস্তত তো বোন, সে একখানা গান দিয়ে বিরাট কয়লাখনি মালিককে বিয়ে করে বসলো। হ্যাঁ আচ্ছা সারা জীবন বিয়ে না করে বসে থাকলে হবে গো বাড়িতে বলো তো? হ্যাঁ? তোমাকে তো আমি কতবার বলেছি যে গানের চর্চাটা একটু রাখো। তাহলে একটা কয়লাখনি পাবো, তাই তো? এটাই বাবু। কেন পাবে না? তোমার গলা যে খুব মিষ্টি। মিষ্টি Yes. না তেতো? আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিসটা বুঝতে পারছি না, মানে এখন কি তেতুর পালা চলছে নাকি? তুমি ওই 2 মাইল দূরে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছো, এখানে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এদিকে এসো। এই বৌদি কি হলো? আবার কি? তুমি এখানে ভদ্রলোক কোথায় পেলে? কি ছিল? বিষয়টি কথা বলতে ছি, কি অসামান্য হয়ে যাচ্ছে তুমি? হ্যাঁ এদিকে এসো বলছি। বৌদি, কেন? তোমার কথা আমি রাখতে পারছি না, ক্ষমা করো আমার। আরে তুই কি পাগল হয়ে গেলে নাকি? না, এখনো হয়নি। তা মানে ওই জায়গাটাতে কি আছে কি শোনা? না, গুরুজনদের আদেশ শোনা আমার কর্তব্য। গুরুজনদের আদেশ শোনা কর্তব্য। তাই গুরুজনটা কে শুনি? এই মা নিশ্চয়ই। হ্যাঁ, বাড়িতে বসে করে ঘর কোনো করে রেখে দিচ্ছে মেয়েটাকে। সত্যি মা। ওই এলে। ঘর কোনো কিসের বৌমা? না না মানে বলছি যে মানে কলেজ যাচ্ছে। মেয়ে আমার এমএ পড়ছে। হ্যাঁ জানি তো, সারাদিন এলো কলেজ থেকে। তাও জানি। আর কি চাল? নেমা তুই খেয়ে চলো, অত্যাচার। মাসিমা এখানে বেরো না, চাই না কি খাই জানো, এরকম চা চায় দিতে দিতে। যা বলেছো। নেমা আমি কি বলি জানিস এই শহর আছে শহর আমি জানি না, আমার লক্ষ্মী মেয়ে আমার আর পাচ্ছি না কখন থেকে মেয়েকে আমি আর পাচ্ছি না। ও মা, হ্যাঁ বলছি কি, মানে বলছিলাম কি আবার কি? আমি একটু ওই শোনো না, একটু শ্যামলীদের বাড়ি থেকে ঘুরে চলে আসি, মানে যাবো আর আসবো। না যথেষ্ট হয়েছে আজকে সারাদিন ঘুরে এলে আর না। ও মা একটা কথা বলি, বলছি একটু বাইরে যাক না, মনটা একটু ভালো হবে, বলে যে শরীর খারাপ করবে। কার শরীর খারাপ? মার ফোনটা পেয়ে বুঝেছিলাম একটা মেডিকেল ইস্যু। আমার কিছু হয়নি কিচ্ছু হয়নি। কেমন আছেন? তুমি এখানে তোমার শরীর খারাপ না? আমার এখনো হয়নি। সুরতার কথা হচ্ছিল। এই না দাদা, আমার কিছু হয়নি, বিশ্বাস করো। কি হয়েছে? মাথা ধরেছে, মাথায় ধরেছে তো। হ্যাঁ আমরা ওষুধ চাইছি, দাও আমি তো ওষুধটা দিচ্ছি। দাদা, আমার মাথা ধরে। এই যে এই তোমরা সকলে মিলে আমার কোথায় মাথা ধরা নয় বাবা, জানিস খায় না, জল খাবার খায় না, একটা দুধ খেলো না। বুঝেছি খেতে চাস না? হ্যাঁ ও
বড় করে মা, আমি একটা টনিক লিখে দিই। না না, টনিকটা আমি নিজেই নিয়ে আসবো। হ্যাঁ, সুলতা, তুই এক কাজ কর, বুঝলি? তুই ভেতরে গিয়ে বিশ্রাম চল। বিকেলবেলা সবাই কি শুনি? হ্যাঁ, বাড়ির কাজ নেই। বিশ্রাম একটা দারুণ ওষুধের কাজ করে, জানো? এই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম অনেক ওষুধ সারিয়ে দেয়। এই ডক্টর ফ্রিম্যান, হ্যাঁ ডক্টর ফ্রিম্যান সম্বন্ধে কি বলেছে বলো তো? আমি শুনতে চাই না ডক্টর ফ্রিম্যান কি বলেছে। হ্যাঁ, শুনতে চাই না, তাহলে কথা বলতে হবে না। হ্যাঁ, ডক্টর ফ্রিম্যান এই দিকের এক বিশাল বড় বিশ্রাম বিশেষজ্ঞ। হ্যাঁ, ও তার মানে উনি সবসময় বিশ্রাম করেন? উনি সর্বক্ষণ খাটে। হ্যাঁ, উনি দিন রাত পরিশ্রম করে বিশ্রামের উপর গবেষণা করে। আদি খেতা যেমনি দাবাটা তেমনি ঝোল। সুলতা, তুমি বরঞ্চ ভেতরে গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ, পরিশ্রমের পরে গবেষণা করতে করতে আমি বরঞ্চ যাই। জন্মে শুনি নিয়ে সব কথা। না, আমি শুনি না। কোনো প্রবলেম নেই, থাকা কেন চলটা। বুঝতে পারো, কামটাকে খালেন এই সুলতা, তুই এক কাজ কর, তুই ভেতরে গিয়ে বিশ্রাম নে। চলো, চলো বিশ্রাম করো, চলো। একটা কথা বলি, এই আমাদের এগুলোর পক্ষে বুঝলে বিশ্রাম ভীষণ জরুরি। আমি তো আমার তো মনে হয় জীবনে এই বিশ্রামটাই সহজ। না না না, শুধু বিশ্রাম নয়, শুধু বিশ্রাম নয়, বিশ্রাম এবং ব্যায়াম। ব্যায়ামের কথা মনে করো না সুলতা, একটু ব্যায়াম করিস না কেন বলছো? হ্যাঁ হ্যাঁ, No, I don't mean that. ওই তোকে আমি কিছু ওই যোগাসন শিখিয়েছিলাম সেগুলো। হ্যাঁ, কাল। ও না না, তুই এখন তো সারাদিন কলেজ করে এসেছিস না? হ্যাঁ, তুই ক্লাস করতে ভেতরে গিয়ে বিশ্রাম নিয়ে যা। এই আমার দেরি হয়ে গেল, আমার কাছে ভালো লাগছে। সমর, হ্যাঁ, তোমাদের পাড়ায়। আচ্ছা, না না, আমি এখন যাবো। বিকাশ, তুমি বিমলকে নড়াচ্ছ কেন? ওকে কি আমার দরকার? তুই আমার বিমল কবে থেকে? বিমল, তুমি এখানে থাকো বুঝলে? না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি একটু বেরোবো। ও হ্যাঁ, এই সুলতা, আমি ঘন্টাখানের মধ্যে আসছি বুঝলি কল থেকে। আর আমি যাকে এসে দেখি তুই আমার সেখানে যোগাসনগুলো ঠিক করে করছিস। তুমি আমার দিকে তাকা। আমার চোখ, নাক, মুখ দেখতে পাচ্ছিস? তাহলে তোর কাছে ওটাই হলো সত্য। আর বিমল, তুমি কি পাচ্ছ? কি আসছে আমার নাম ওকে বিমল করে যাচ্ছে। এটা অমর বিমলের কথা হচ্ছে না। তুমি কি দেখতে পাচ্ছ আমার চোখ, না মুখ? না, পাচ্ছি না। তাহলে তোমার কাছে সেটা হলো মিথ্যা, তাই না? আর তোমার কাছে সত্য হলো আমার মাথা, আমার মাথা পেছনটা। Is it not? Yes. তাহলে ব্যাপারটা কি জানো? যে সত্য মিথ্যা এই পুরোটাই নির্ভর করছে পার্সপেক্টিভের উপরে। পার্সপেক্টিভ। এসব কি হচ্ছে দাদা? এসব কি হচ্ছে? মানে এটা তো তোমাকে ঠিক বোঝানো যাবে না। এটা হচ্ছে সত্যি কথা। সত্য মিথ্যা। সব
সপ্তাহে আমি অন্তত 7-8টা ছাত্র মিট করি। আমারই চলে। আমার 7,000-এর দরকার নেই। আমার শুধু একটা ছেলে দরকার আমার সুরতার জন্য। সেই তোমার মাসিমা পার্সপেক্টিভটা হলো মধ্যযুগী। দেখো তোমার ওই ওল্ড ফ্যাশন আইডিয়াগুলো ছাড়তে হবে। ভুলে গেলে চলবে না যে তুমি 20 শতাব্দীর মানুষ, ভাই 20 অলমোস্ট 21 বলা যেতে পারে। আমি কোথায় চেষ্টা করছি সুরতার হাসপাতাল রিসার্চ ডক্টরেট। তুমি একটা ছেলে hopeless. না, আমি অত শত বুঝি না দাদা। আমি বুঝি মেয়ে মানুষ বিয়েটা করে সুরতা ইজ নট মেয়ে মানুষ। মানেটা কি? সুরতা মেয়ে মানুষ নয়, ও একটি মেয়ে। আর মেয়ের জীবনে বিয়েটাই মুখ্য হতে পারে না। নারী তার স্বমহিমায় ভাস্বর হয়ে থাকবে। সে কি কথা দাদা? মেয়ে ছেলে বিয়ে করবে না বুঝি? সুরতা মেয়ে ছেলে নয়, সুরতা একটি মেয়ে, একটি মেয়ে। ও বিয়ে করবে না তা তো বলেনি, কিন্তু বিয়ে যায় সেটা ভাবলে বড় ভুল হয়ে দুদিন জগৎটাকে দেখো, আরো পড়াশোনা করবো, জ্ঞান অর্জন করবো, প্রতিষ্ঠা তুমি তোমার কি বলবো এই ব্যাপারে? আমি এই ব্যাপারে কি বলবো? তুমি শিক্ষিত ছেলে, পাঁচটার ছেলে, তোমার মতামত তোমাকে জানতে পারবে। মানে আজকালকার মত শিক্ষিত মানে আমার মত মানে খুব জটিল ব্যাপার তো। এবিসিতে ভাবতেই থাকো। আমার ঠিক ভাবতে দাদা। একটু আগেই বলছিল। তাই নাকি? তুমি কি বলছো? আমি বলছিলাম যে সবকিছু তো সব জন্য প্রযোজ্য না। হ্যাঁ, মানে ওই বলতে চাইছে যে সুলতার জন্যে বিয়েটা এখন প্রযোজ্য না। না দাদা, অমর বলেছে সুরতাকে আর পড়াশোনা করার দরকার নেই, ওকে তার বাইরে চাকরি খুঁজতে যেতে হবে না। বলেছে কি না দাদা? তুই বলেছ? মতামতটা আমি বলছিলাম কি যে বিয়ে আর পড়াশোনা, পড়াশোনা আর বিয়ে একটা জিনিস। মানে মানে আমাদের ভাবতে হবে, মানে একেবারে গোড়ায় গিয়ে ভাবতে হবে, কি হলো? গোড়ায় গিয়ে ভাবতে হবে যে কতটা দেরি হয়ে গেছে। আমার না মানে আমার একটু দেরি হয়ে গেছে, মানে মাকে বলেছিলাম যে একটা দোকানে নিয়ে যাবো, মা আমার জন্য বের করছি, সেখানে কথায় কথা পুরো ভুলে গেছি। এত অল্প বয়সে ভুলে গেলে তো মানুষকে তুমি কিন্তু ভুলে গেছো। আমি কে বলিনি, কে কই না। হ্যাঁ, তোমরা কথাবার্তা বলো। আরে কোথায় যাচ্ছ? ব্যাগটা তো নিয়ে যাবে। তুমি নাকি ভুলে যাচ্ছ। ধরো। তাহলে আমার
মা, তুই বিকেল যখন বলবো ভেতরে গিয়ে একটু বিশ্রাম পাও। যাতো মা, ব্যাগটা নিবি না? না ও থাকে কেন? তা কি যেন বলছিলাম? বলছিলাম মাসিমা আমি কিন্তু এখন আসি। আচ্ছা এসো, তবে ওই যেটা বলছিলাম, হ্যাঁ। একটা ভালো পাত্রের খোঁজ পেলে কিন্তু তুমি আমায় দিও। আপনি চোখ কান খোলা রাখবেন মাসিমা, দেখবেন ভালো পাত্র হয়তো চোখের সামনে আছে। তা অবশ্য হয় অনেক। আমি তাহলে আসি। জানো, এসো বাবা, দুর্গা 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 ঠাকুর, দুর্গা দুর্গা ঠাকুর। তুমি তো সবই বোঝো ঠাকুর। একটা পাত্র জোগাড় করে দিও আমার মেয়েটির জন্য। আমি খুব ভালো কিছু চাই না, তবে ঠাকুর একটু ভালো না হলে আমার মেয়েটা মনে ঘুরবে কেন? একটা একটা ডাক্তার পাত্র দিও, যাতে করে পুরো বয়সে ছেলেরা জামাই নিয়ে যেন আমাদের দেখতে পারে। আচ্ছা, যদি যদি ডাক্তার না পাও ঠাকুর, তাহলে একটা ইঞ্জিনিয়ার পাত্র দিও। তবে হ্যাঁ, তবে যাকেই দাও সে যেন আমার সুরটা খুব কথা শোনে ঠাকুর। দুর্গা 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 ঠাকুর। জয় ওই এলো। ঠাকুর, সব মঙ্গল করো ঠাকুর, সব মঙ্গল করো। জয় গিন্নি, তুমি এই সময়ে কাকে এত কথা শোনাচ্ছ? কথা কি ছিলি? আমি যেন সবসময় কথা শোনে। ওই বাবা, রাগ করছো কেন? সবসময় নয়, মাঝে মাঝে এসব এখন। তা তোমার রাগটা কেন গিন্নি? তোমার আমার তো অত করে অপরাধ। বলি, শুধু নিয়ে থাকলে হবে? আর কি করে হবে? সংসারটা তাহলে করা কেন? তুমি আছো, আমি ওখানে নাক গলা কেন? মেয়ের পাত্রটি আমি ঠিক করবো? ও, ওই কথা। কথাটা কি তোমার একবার ভাবতে নেই বুঝি? একবার ভাবতে আসছে, কিন্তু গিন্নি তুমি যে বহুবার ভাবছো। মেয়ে যে বাবা কাটাবো, তাই ভাবতে হয়। আরে কিচ্ছু ভেবো না, কিচ্ছু ভেবো না, ভগবান সব ঠিক করে দেবে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তা তোমার সেই ভগবান ঘটক থেকে খবর পাঠিয়েছে? এই ঘটককে খবর পাঠাতে হয় না গিন্নি, যখন সময় হবে তখন তিনি নিজেই খবর দেবেন। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। আমার ধর্মকথা, তাহলে তো হয়েই গেল। এখন গিয়ে শুয়ে থাকো, আর সকালে উঠে যার মুখখানা তুমি দেখবে তাকে দিয়ে দিও। তাও দিয়ে দিতে পারি যদি তার ইচ্ছে থাকে। জয় গোবিন্দ। কিন্তু যাকে দেবো সে আমি কোথায়? ওই একটু শুয়েছে। হ্যাঁ, কি অসময়? ওই যে বিকাশ বললো না একটু বিশ্রাম করতে না, চাও। না, 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 না। এই অসময়ে যে শুনে থাকা ভালো নয়, তার চেয়ে বলো ও এই বইটা পড়তে পারে। এটা কি? বৃহত্তর যথেষ্ট হয়েছে। সারাদিন এলো কলেজ থেকে, আর এখন বাড়িতে পড়বে পুরাণ। তুমি মেয়েকে মেরে ফেলবে, নাকি তুমি মেয়েকে সন্ন্যাসী করবে? এই অসময়ে শুনে থাকা ভালো নয়। ডাকো, ডাকো তাকে। শুয়ে থাক, শুয়ে থাক। তার চেয়ে বরং শোনো না। আবার কি হলো? ওগো শোনো। জানো, বসো, বসো, বসো। জানো, আমি ভাবি আমাদের মেয়েটা রাজকন্যের মতো থাকবে। দামি দামি গয়না, গা ভর্তি সোনা, বড় বাড়ি, গাড়ি, যাকে বলে হাতিশালের হাতি, আর ঘোড়ার সাথে ঘোড়া, মাটিতে তার পায়ে পড়বে না। কি চাকচুকে বলছো গিন্নি? এসব শোনো পা, এসব শোনো পা। জাগতিক প্রাচুর দিয়ে কোনো সুখ নেই গিন্নি, কোনো সুখ নেই। তার চেয়ে বলো আমাদের মেয়েটা একটু ধর্মপ্রাণ হোক। বেলুর মঠ
বা গৌরী মঠে গিয়ে একটা দীক্ষা নিই, তাহলে দেখবে আমার সুলতার জীবনটা সুখে শান্তিতে ভরে উঠেছে। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। এখন সন্ধে হয়েছে, যাও তো তুমি একটু ঠাকুর প্রণাম করে এসো তো। যাও যাও। বলছো? হ্যাঁ যাও। তাহলে আমি একটু ঠাকুর দিয়ে আসি, হ্যাঁ? যাও। হাতে জানে দেখিবে বলি সার বলে কুসুম বলি কুঞ্জে পুকারে যারে বারে বারে ডাকে আমারে বিনা দে সকালে সে ডাকে মেয়েটা অনেকক্ষণ ধরে শুয়ে আছে, এতক্ষণ তো শুয়ে থাকা ভালো নয়, মেয়েটাকে একটু ডাকা দরকার। অসুলতা, মা সুলতা, আসি বাবা। আয় আয় তোমার কি বলছো বাবা? এই বইটা পড়ি, খুব ভালো বই। কি বল বাবা? বৃহৎ ধর্ম পুরাণ। জানিস তো না, তোদের ফিলোসফি পড়ানোর ধরনটা একদম ঠিক না। কেন বাবা? একেবারে শুষ্ক ব্যাপার রে। পড়ানোর ফাঁকে ফাঁকে একটু ধর্ম শিক্ষাও দেওয়া উচিত। ধর্ম হোক আর আধ্যাত্মিক শক্তি যদি জাগ্রত না হয়, তাহলে যে ফিলোসফি পড়াটা বৃথা রে মা, বৃথা। বাবা, বৃথা? হ্যাঁ, বৃথা। এই কথাটা এখনকার পণ্ডিতরা তো ঘুরতে বসেছে। আমাদের বাড়িতে একজন আছেন তো, কি বাবা? সেটুক কথা বলছে। কেন? মুখে লম্বা লম্বা বলি, সাইন্টিফিক এত, তুই বল মা, বিজ্ঞান মানুষের মনের চেষ্টা মেটাতে পারে? পারে না রে মা, পারে না, পারে না, পারে না, পারে না? না পারে না। তাই তো বলি মাঝে মধ্যে একটু ধর্ম শিক্ষাটা ধর্ম বইটা পড়িস, নাড়াচাড়া করিস, তাহলে দেখবি তোদের দর্শন করাটা সার্থক হবে। আচ্ছা বাবা, আমি ধর্মগ্রন্থ পড়বো। হ্যাঁ করিস। আমি যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে? হ্যাঁ যাচ্ছি আমি। এই তোমার ব্যাগটা? আমার ব্যাগ। আচ্ছা কি হয়েছে বলো তো? সবাই ভুলে আছে না? হ্যাঁ, ওই তো। তাড়াতাড়ি যাবে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ও আরেকটা কথা মা, বুদ্ধি দিয়ে নয়, বিশ্বাস, মনে বিশ্বাস নিয়ে করবি, তাহলেই সব কিছু ভালো। আমি আসি। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। সব মঙ্গল করে ঠাকুর, সব মঙ্গল করে। বৃহৎ ধর্ম পুরাণ। আকারে বৃহৎই বটে। তবে বৃহৎ তুমি এখন সাইডে থাকো, আমি ওর একটু ক্ষুদ্র ছায়া শুরু করি। এইটা তো বেশ ভালো দেখতে। নতুন নায়িকা মনে হচ্ছে। নতুন নতুন নায়িকাদের বেশ ভালো লাগে। এই যে জিজু পড়তে বসে গেছে, খুব ভালো, খুব ভালো। কিন্তু তুমি আর তাড়াতাড়ি এসে গেলে কি করে আজকে? এই তো আমার ছাত্রী আজ আমাকে ছুটি দিয়ে দিল। ওর মা বললে যে পড়ার চাপে মেয়েটিটা নিয়ে বিধ্বস্ত, তাই আজকে আর করবে না। তোমার তো ভালোই হলো, ছুটি দিয়ে দিল। তা বটে, আদুরের মেয়ে তো
কি পড়ছিস রে? Something existentialism and humanism. বেশ ভালো, বেশ ভালো। তো কেমন লাগছে বলবো? লাগছে ভালোই, তবে মাঝে মাঝে শক্ত লাগছে জানো। না না না, একদম সত্য না। আমি তোকে সব বুঝিয়ে বুঝিয়ে ও এই মোটা মোটা বুঝে গেলি ও ওইটা ওটা তো প্রেম করবো পুরা। ওটা এখানে কেন? আচ্ছা ওটা তো না আমি বুঝেছি, বিজয় তোকে ওটা দিয়েছে। হ্যাঁ বাবা দেখ, এই বইটা, এই পুরাণটা একটা অর্বাচীন পুরাণ, একেবারে চমৎকার। হ্যাঁ, আরে বাবা, কোনটা প্রাচীন কোনটা অর্বাচীন, কোনটা ভালো কোনটা ভালো, এইটা বুঝবার জন্য একটা একটা সাইন্টিফিক মাইন্ডসেটের প্রয়োজন আছে। বুঝেছিস? ঠিক আছে, তুই বরং এক্সিস্টেন্সিয়ালিজমটা পড়তে থাক। আমি আমি হাত মুখ ধুয়ে আসছি, তারপর সেটা আলোচনা করা যাবে। আচ্ছা পড়। বাপরে বাপ, একজন বলে ভক্তি, একজন বলে সাইন্টিফিক মাইন্ডসেট। আমার পক্ষে খুব সাহায্য ভালো বাবা। আমি বরং গানকে অ্যাকমপ্লিশ থেকে ভেঙে মোর ঘরের চাবি খেয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি খেয়ে যাবি কে আমারে না পেলে তোমার দেখা বৌদি থামলে কেন? ভালো হচ্ছিল তো, গাও। আচ্ছা বলছি কি, তোমার টান করাটা কই? গলার যাচ্ছে, টান করা দিয়ে যদি একটু ম্যানেজ হয়। ও মনে পড়েছে হ্যাঁ। কানপুরাটা আপনার শর্ট হয়ে গেছে জানো হ্যাঁ। এটা রান্না হয়নি আচ্ছা ঠিক আছে, তারপরে থাক। আমি বরঞ্চ গিটারটা নিয়ে আসি। ওই ওমরের সাথে কথা হচ্ছিল না, গিটারটাকে ভালো করে ছেড়ে আমি নিয়ে আসছি। আমি কি করি হ্যাঁ ঠিক আছে, ঠিক বলছি আছে। কি হ্যাঁ। আজকে গিটারটা থাক তাহলে পরে একদিন করে দেবো। না শোনো, আজকে গানটা ধরেছে বহুদিন বাদে, আমি গিটারটা নিয়ে আসি, গিটারটা নিয়ে গানটা করবো। গানটা করতে থাকো, আমি আসছি। পড়ো। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে ও বন্ধু আমার গান গেয়েও যাওয়া যায় এই দাদা শিরিটা একদম ছোট্টা মানুষ কিনে বাবা Very good, very good. দাদা প্রাণায়ামটা হচ্ছে হ্যাঁ, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তোকে আর ক্যাপ্টেন দুই জ্যাকেটের জন্য আমি আরো শেখা করবি। আরো বুঝতে ও তার আগে এইটা দাও, এটা কি টনিক। দিনে 3 বার দুধ বা জলের সাথে খাবি, জীবন পুষ্টিকর। যাতে কি কি আছে বলতো? আমি কি করে জানবো সোডিয়াম, পটাশিয়াম, আর দাদা এগুলো মুখস্থ করে আমার কি হবে বলতো সোডিয়াম ম্যাগনেসিয়াম তা এখন কেমন ফিল করছিস? হ্যাঁ, কি আরে আমি তো ভালোই আছি তোমরা কি করে আমাকে আরে দাদা শোন, তোকে একটা কথা বলি, আমাদের শরীরের পক্ষে না ব্যায়াম এবং বিশ্রাম ভীষণ জরুরি। এই দেখ, শরীরের কথা মনে পড়ে গেল, দাদা কি তোর জন্য এই বইটা এনেছি, ফাইটিং ফর লেমন। আবার কই হ্যাঁ, এটা পড়বি, মেডিকেল সায়েন্সের বই। আমি কল থেকে ফিরে এলে তুই আর আমি একসঙ্গে ডিসকাশন করবো। মেডিকেল সায়েন্স হ্যাঁ, এখন বরং এতক্ষণ এটা করতে সময় পাওয়া। হ্যাঁ, আমি পড়লাম আরে বলো না, আমি দেখবো তো প্রস্তাবগুলো কি করছি কেন, দেখি যেমন শিখিয়ে দিল কেমন করছিস। সোজা হয় বস, সোজা হয়, সোজা হয়। জোরে যাচ্ছে, জোরে যাবে। হ্যাঁ, ধর আমি আসছি 5 মিনিটে, বুঝলি? এসে আরো 4-6 টাকা নিয়ে যাবে নতুন নতুন ব্যাগ।
ধর্মপুরাণম। সব বন্ধ করে রাখো। মা, ওইটা করছিস না? খুব ভালো, খুব ভালো। তা ওইটা কেমন লাগছে রে মা? বইটা বইটা তো ভালোই লাগছে, কিন্তু মাঝে মাঝে একটু শক্ত লাগছে বাবা। সব ওই শুরুতে বুঝেছি, এটা অনেকটা বেল ফলের মতো। যখনই ভিতরে ঢুকবি রসালো আর রসালো, কি? রসালো আর রসালো। বেল ফলের মতো। হ্যাঁ, বেল ফলের মতো। আমাকে দেখি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। আরেকটা কথা কি জানিস মা? পৃথিবীতে সত্য বলে আসলে কিছু নেই। একটা কথা তুমি ঠিক বলেছ। পৃথিবীতে শক্ত বলে কিছু নেই, বুঝেছ? পৃথিবীতে শক্ত বলে কিছু নেই। এই যে এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম, এই বইটাতে আসলে এটা একটা লেকচার। এখানে যত শাস্ত্র বলতেছে কি কিছু বৃহৎ ধর্মপুরাণ। দাদা, ওইটাকে ঘ্যান্ডা করার মতো কিছু নেই কিন্তু। এটা কি রে? হ্যাঁ, কিছু পড়ে গেল মনে হলো না? জেঠু, দেখি দেখি আমি ভালো করে মুছিয়ে নিয়ে এসেছি। এলাম এলাম গিটারটার নাম, হ্যাঁ এটাকে বাজিয়ে গান গাবো। কি ব্যাপার? কোনো কোনো ভালো পাত্রের খবর পেয়েছো বুঝি তোমরা? না, ও টনি এসেছি, তাই তো আমি দুধ এনেছি। দুধের গুলে 3 চামচ, 2, 3, ব্যাস। আমি রেখে দিলাম। কি ব্যাপার? ব্যাপার আর কি? মেয়ে আমাদের দশভূজা, দশভূজা হলো ভাই। তার পুরা গান, দর্শন, স্বাস্থ্যবিজ্ঞান, যোগাসন, ছায়াছবি, টনি, চামচ, দুধের বাটি, সাথে দুধ। দাদা, এখন আমাদের কি কর্তব্য? এই কর্তব্য আমার তো ঠিক কিছু মাথায় আসছে না রে। না দাদা, আমাদের তো কিছু ভাব বের করতেই হবে, আমাদের তো ভাবতে হবেই। তা ওঠে, তা ওঠে। তাহলে একটা কাজ করা যায়, আমরা একটা মিটিং ডেকে ফেলি। আর এটা তো মিটিং করে কি হবে? আরে কিন্তু তুমি একটু দেখো, রাজনৈতিক দল মিটিং করে কি করতে পারে? করতে হবে না মানে ওই ষোলোটার রোজকার কাজকর্মের জন্য একটা রুটিন তো করা দরকার। নীতি, ঠাকুরের নীতি। এটা খুব ভালো প্রস্তাব। দাদা, এটাই করো, এটাই করো। আমরা তো রুটিনটা না খেলে তোমরা যাবো ভেতরে যাবো, ভেতরে যাবো। কিন্তু মা, রুটিনটা তো আমার, আমি ভেতরে গেলে কি করে হবে? ও মা, আমার লক্ষ্মী মা, বড়দের কথা বলে ভাবতে নেই মা। যা, ভিতরে যা। কিন্তু বাবা, তুমি শোনো, রুটিনটা যখন আমার, এটা তো খুব ভালোর জন্যই রে। তোমার যদি ভালো হয় সেটা আচ্ছা আমি একটা কথা বলি, শুনুন আমি একটা কথা বলি। ও যখন এখানে থাকতে চাইছে থাক, হ্যাঁ আমরা তো ভেতরে যাই, সে হবে না? তুমি থাকো এখানে, বিশ্রাম আমরা আচ্ছা, তুমি বুঝতে পারছো না, মানে দেখো,
সবার। দাদা মিটিং যখন ডাকবে তখন তুমি পুরোটা রুটিনের ব্যাপারে কি ভাববে? আরে এর বাবা কি আছে, শুধু তো পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে, আর আর দর্শন তত্ত্বে ডুবে থাকবে, ব্যাস। এসব কি বলছো দাদা? আধ্যাত্ম ছাড়া সবাই শুনো। দূর বাবা, শুধু আধ্যাত্ম বাবা। আরে বাবা ভেবে দেখেছো? মানে সবাই কিন্তু ভুলে যাচ্ছ, সঙ্গীত ছাড়া খাওয়া দাওয়াটা যে দর্শনই সব, truth and জ্ঞান। অসত্যবাদ, আবার অসত্যবাদ। বলছি না এই শারীরিক ক্ষমতা শক্তি উৎস। একদম নয়। তান্ত্রা, গান, কালচার আর ভক্তি ভক্তি শাস্ত্র, সঙ্গীত চর্চা, সঙ্গীত চর্চা। অনেক বোমা তুমি চটপট একটা রুটিনটা লিখে দাও তো। আচ্ছা বাবা, লিখছি। Existential, logical positives, truth and reality. Dogmatic, Vishnuval, Adhyatma. ব্যায়াম, আসল শরীর চর্চা। সঙ্গীত, কালচার, কালচারাল সফিস্টিকেশন। পরীক্ষা 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 আমাদের তোমার আওয়াজ শুনছিলাম। তুই বিশ্রাম কর, চল ভেতরে যাই। মেয়ে আমার 10। আচ্ছা
Well, that's right. তুমি তো আমার বুক নাও, কারণ তুমি তো ডক্টরেট করছো। নয় তাও মুখে ভক্তি গীত এসে গেছে। তাহলে বুঝতে পারছো খেলার নাম বাবাজি। খেলার নাম বাবা জীবন। বাবাজি। আচ্ছা একটা কথা, ঋতু তো যতদূর জানি 6টা হয়, রাইট? তো তুমি হঠাৎ করে পঞ্চম এসেছো, পঞ্চমটা দাবি করে তাহলে বেশি কিছু কি আমি আমাকে এখনই ঠিক করতে হবে জানো, আমি এটাই বুঝতে পারছি না। বলো না। আমি 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 বিয়ে করবো। কি বলে? বিয়ে করবো। বিয়ে করবে? আমি বিয়ে করতে পারবো। এই এই তাহলে দিনটা কি করবে? হ্যালো এই কোথায় পালাচ্ছ? হ্যাঁ, কোথায় পালাচ্ছ? পালাবো কেন? যাচ্ছি চিংড়ি করতে। সেই তো পঞ্জিকা আছে। পঞ্জিকা পরে হবে। আর এটা তো ম্যারেজ রেজিস্ট্রেশনের ওখানে একটা নোটিশ দিতে হবে। নোটিশ দেবে? নোটিশ দিতে হবে। আচ্ছা এই নোটিশ দেবে, সেখানে দুটো নাম লাগবে জানো তো, হ্যাঁ। পাত্র আর পাত্রী। সেই দুটো নাম জানা আছে? কত জানাচ্ছে? মনে তোমার তার মানে তুমি ধরে দিয়েছো যে বিয়েটা তোমার সাথে হয়েছে, তাই তো? হচ্ছে হতেও পারে, আবার নাও হতে পারে। নাও এই সব নির্ভর করছে একটা টাকার বেশি, তোমার 1 টাকা থাকবে। একটা কথা কি কথা? এই ধরো বিয়েটা করো, ব্যাস ছুটে গেল। তোকে পুরুষ কিছু তোকে আমি বলছি তুমি বিয়েটা কর, আমার তাহলে হ্যাঁ, তুমি আমাকে কত টাকা দিয়ে করবে? চিনি একটু জিজ্ঞেস করে দিয়েছে। পুরোটা 100% কত না? কম লাগে? এই যে তোমার গার্জিয়ান। বাবা, আমার বউয়ের উপর আমি গার্জেন দিতে পারবো না, তো গলাটাকে উপরে লাগা যাবে না? ওটাই ছাড়তে হবে। ছাড়তে তোমার পুরোটা? পুরোটা সেট পার্সেন্ট। না, আরে এটাই যদি চলে যেত আমার হয়ে যেত। হবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা বলছি একটা মধ্যিকালে আসি, ঠিক আছে? মানে একদম মজাবাজি, হ্যাঁ? মানে 80% আমার সাথে না, 20% তোমার কাছে। হবে না, হবে না, হবে না, উল্টো 80% আমার গার্জেনই, 20% ওকে না, 80% আমার, 20% দেখো এরকম মার্কেট তো আমার একদম ভালো লাগে। কারণ প্রেমের ব্যাপারটা একদম নেই। ও আচ্ছা ঠিক আছে 60% আমার সাথে না, 40% তোমার কাছে। বলে দিয়েছি ব্যাস। নো নো মানে কি? নো দেখো কিরকম মাছের বাজারে তুমি মানবে না, তাই তো? নো আচ্ছা ঠিক আছে ফাইনাল বলছি 50-50 আমার স্বাধীনতা, 50 তোমার কাছে আমি রাজি। কি আর করবো? রাতে ঘুমিয়ে থাকছিস? তাহলে আমি ঠিক চাই যে বিয়েটা হবে তুমি সব চুক্তি ভেঙে তুমি 6% দেবে। তুমি কি বলছো? ঠিক বলছি? কি বলছো? আচ্ছা, আমার আপনারা বিশ্বাস করবে না, অথচ আমাকে বিয়ে করছে। আশ্চর্য কিছু নেই, আমি শত্রু পাচ্ছি। ইয়েস, আমি শত্রু পাচ্ছি। শত্রু পাচ্ছিস? এই 5 জন শত্রু থেকে এই একজন শত্রুর সাথে লড়াই করা অনেক সহজ। এটা নেহাতি একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি। সার্ভাইভাল স্ট্র্যাটেজি। আমার রক্ষার জন্য, বুঝেছো? নাহলে তোমাকে দিয়ে দিয়ে দেবে। আচ্ছা, বাবা, এটা কি হয়? আচ্ছা, ভেবে যাই না, তুমি তোমার ভেবে বলছো না। ইয়ে মেয়ে। ওকে। তোমরা আমার আলোচনায় এসে গেছো। ও খুব ভালো, খুব ভালো। আরে বইটা নিন। বইটা নিন। ওই হ্যাঁ, কাল সকালে যাওয়ার কথা ছিল। কাল সকালে যাওয়ার কথা এখন কেন? স্টুয়ার্ডি আপনি ফেনোমেনা লজিক বইটা বলেছিল, এটা কি লজিক্যাল ভুল বই দিয়েছে। তাই তো ঠিক আছে, তোমাকে আমি ঠিক বইটা এনে দেবো।
বুঝতে কেমন আমি অমল অমল শোনো তোমার আমরা একটা মস্ত কাজ করে ফেলেছি কাজ করেছি রোজগারের কাজ করবে একটা একটা রুটিন করে ফেলেছি শুনতে নাকি আমি শুনতে পারি কি? তুই আমার রুটিন তোর রুটিন তবে না আপনিও চলবে কারণ তোর তো ভালো মন্দ ভেবেই আমরা বলুন না যখন বলছিস তুই থেকে থেকে যা সকাল 5টায় শয্যা পাঁচটা সেটা অন্ধকার। মামনি আমাদের তো অন্ধকার থেকেই আলোতে যেতে হবে তামসো মা জ্যোতি কামায়া 8 ঘন্টা যোগাভ্যাস করে 5:30 থেকে 6:30 সঙ্গীত চর্চা তারপর আখের দুধ সহযোগে জলযোগ পড়াশোনা 9টা 9:30 অবধি তারপর স্নানাহার আর ওই বিকাশকে বলে তোর জন্য একটা ব্যালেন্স ডায়েটে চাপ বলছো কি শুরুটা অনেক দুপুরবেলায় ওই চাকরি করতে চলি হবে লাইব্রেরি আরে আমার যা পড়ে আছে শুরুবার পক্ষে প্রায় যথেষ্ট লাইব্রেরি বলেছ আসল শুরুটা বাইরে কিন্তু কিছু খাওয়া চলে একেবারে একদম না বাড়িতে এসে আমার ওই আখের দুধ সহযোগে জলযোগ তারপর আদব কায়দা শেখা আছে করলে ওই তোর অধিক দিনার সাথে আদব কায়দা আত্মার পর জানো তারপর মেয়ে দেখানো বিয়ে দেখাবো বুঝলে না তো না তোমার মাসিটা মা মানে তোমার মাসি উনি তো খেলে উঠেছেন যে মেয়ের বিয়ে দিতে হবে তাই প্রত্যেক সপ্তাহে 1টি বা 2টি করে পাত্রপক্ষ এইখানে হাজির করতে হয় বুঝা গেল ওই সন্ধ্যেবেলায় আর এক প্রশ্ন সঙ্গীত চর্চা তারপর পড়াশোনা তারপর টনিককে বৈশাখ তারপর সূর্যাগ্র রাত 10টায় এত তাড়াতাড়ি শুনে তো ফার্স্ট ক্লাস ডক্টরেট কিছুই হয় না বুঝলে বুঝতে বিমন আমার ভাবি কম পড়ে গেছে আপনার ভাব বুঝো হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করতে গেলে যতটা সময় দরকার এই রুটিনে সেটা নেই থাকলো রুটিন এরা বুঝবে না জানো আমি কেন সুরতাকে ভালো করে পড়াতে চাই বলার কি আছে আপনার ভাই চাই না 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 শুধু তা নয় সুরতা ভালো ছাত্রী আর একটা ভালো চারা গাছকে কে না চায় সযত্নে বাড়িয়ে তুলতে একজন মালিক সেটা তো চাইবেই আর মাস্টার তো মালিক বলো কিন্তু ওই নিজের ছেলে মেয়েরা হলে অধিকার থাকে না জেঠু এরকম কথা কেন বলছো? আমি কি তোমার মেয়ে নই? I know my child. আমি জানি যে তুই পড়াশোনা করতে চাস কিন্তু বলছি দেখা আছে হ্যাঁ বলো একটা কথা বলছি দেখুন আমি না সুবোধার মতো অত মেধাবী নেই ও
ওর মতো অত ভালো আমার না, কিন্তু আপনি যদি দেখে দেন আমি চেষ্টা করে দেখতে পারি। তোমার ওই মাথাতেই চলবে। আরে আমার মাথায় বা কি এমন তুমি কাজ থেকে আমি যদি পানি জলে ভেসে এসেছি। আমি বুঝি যে তোর কষ্টটা, কিন্তু আমি কি করবো? আমার মাথায় তো কিছু হবে না। ঠিক আছে, আমি যদি করতে না পারি তুমি ওকেও করাতে পারবে না, আমি বলছি। কি জিনিস দেখেছেন? তাকে বলতে পারবো? অমলকে তুমি করাতে পারবে না, বলে দিচ্ছি। অমল? I see. তুমি তো আচ্ছা ছেলে, তোমাকে তখন থেকে বিমল করে ডাকছি, আর তুমি সারাও দিচ্ছ। ও খেয়াল করে নিবেন। খেয়াল করবি নিজের না, তুমি খেয়াল করবি। এত ভালো মন হলে তো ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব একটু নয়। থামো, বুঝেছো? একটু থামো। থামো। আমার যেটা হচ্ছে আমি করবো না। তোমার বড় কিছু না। থামো না। যেটা বলতে চাইছে তাই করো। না, আমি বলছি তো আপনি যা করলে তুমি তুমি করবে বলো না। কি হবে? যেটা চাইছে ভালো করে, যেটা চাইছে তুমি বলো। তুমি আমার ভালো বুঝতে মাথাটা তারপর দরকার নেই। আমি একটু বাইরে একটু ফ্রেশ এয়ার এই বুঝতে পারছো? তোমরা কথাবার্তা বলো, আমি একটু ফ্রেশ এয়ার বাড়ি যাবেন? হ্যাঁ চলো, ঠিক আছে তোমরা বলতে বলো। সাবধানে যাবেন। কি ভাবছো? আমার এক নম্বর মিত্র, আমি ভাবছি যে তোমায় আমি একটা উপহার দেব। তোমার উপহারে আমি তোমায় দেব 100% স্বাগত। আমার পরম শত্রু আমি কি উপহার জীবন তোমার আমি দিলাম 100% স্বাধীনতা। তাহলে বলতে চাইছো যে আমাদের এই পরস্পরের স্বাধীনতাই হবে আমাদের ভালোবাসার শক্ত ভিত। সব বেশ শেষ হয়ে যায়। আচ্ছা সুলতা, তোমার ভয় করছে? ভয়? না, ভয় করছে না আমার, বরং অনেকটা হালকা লাগছে জানো। হালকা আছে? তাহলে এক কাজ করো, তাহলে তোমার ওই তেতো পথ মিষ্টি গলা নিয়ে একটা গান কাজ খুবই না তাই না? মুক্ত কণ্ঠে গাও। জয় মা তারা তারাই কোথা শিখি এক শত্রু বলে আমায় পাকা কথা। জয় মা তারা তারাই কোথা এক শত্রু বলে তারে স্বাধীনতা। আচ্ছা জয় মা তারা দাঁড়াও হেথা। 500 নিধন হলো তাই 1 মিনিট নীরবতা। 1 মিনিট নীরব। এই আচ্ছা আমার 6 নম্বর ইয়েস 6 নম্বর যে পালিয়ে গোলা আরে বলো তার ছেড়ে যাই বা কোথা। জয় মা তারা দাঁড়া
এটাকে কুচি কুচি করে ছেড়ে দাও ছেড়ে ছিঁড়ে ছিঁড়ে 1 2 দাও ছেড়ে ছেড়ে এবারে 1 2 3 উড়ে ভালো লাগে না দেখতে জয় মা তারা তারাই দেখা জয় মা তারা তারাই দেখা আমাদের সব কলাকুশলীদের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে এতটা সময় কাটানোর জন্য। ধন্যবাদ ব্যাংককে, বিশেষ করে শর্মিষ্ঠা এবং শুভঙ্করকে। Thanks are also due to the school administration and our very able AD engineer, Mr. Tyler. Thank you, Tyler. আমরা বিশেষভাবে কৃতজ্ঞ প্রয়াত নাট্যকার শ্রী চিত্র ঘোষের কাছে। এই মূল নাটকটা তারই লেখা, যদিও আমরা অনেক পরিবর্তন করেছি, সেটা আশা করি আপনাদের ভালো লেগেছে। কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত শিল্পীদের যাদের যন্ত্রসঙ্গীত এবং কণ্ঠসঙ্গীত আমরা ব্যবহার করেছি আজকের এই নট ফর প্রফিট and for educational purposes অনুষ্ঠানের জন্য আমাদের সকলকে জানাই আমাদের কৃতজ্ঞতা। শেক্সপিয়ার as you like it বলছে, all the world is a stage and men and women merely actors. তাই এই ধরে বলতে হয় যে বৃহত্তর রঙ্গমঞ্চ থেকে টুকরো টুকরো ঘটনাকে নিয়ে আমরা এখানে পরিবেশন করেছি শুধু একটু আনুষ্ঠানিকভাবে, এবং এই প্রয়াস আমাদের চলতে থাকবে আরো বৃহত্তরভাবে আজকে নাটকের আদি পর্বে আপনারা বাদল সরকার এবং পাগলাঘোড়ার উল্লেখ পেলেন। এটা কাকতালীয় নয়, আমরা পাগলাঘোড়া করবার জন্যই প্রস্তুত হচ্ছিলাম, এগোচ্ছিলাম, কিন্তু নানা কারণে সেটা হলো। এবছরটা বাদল সরকারের জন্মশতবার্ষিকী, আরও একবারে তৈরি হলে যুক্তিকর। তো বাদল সরকারের অন্যান্য নাটক করার সুযোগ আমার হয়েছে। আমরা এখানেই করেছি বল্লভপুরের রূপকথা কয়েক বছর আগে, এবং সেটা পশ্চিমবাংলায় টলিউডের ফিল্ম প্রোডাকশনে অনেক আগে। যাই হোক, এবার আমাদের পড়া হলো আমাদের কলাকুশলীদের সাথে আলাপ করিয়ে দেওয়ার, বোথ অন স্টেজ অ্যান্ড অফ স্টেজ। আমার এক্সট্রিম রাইট থেকে সৌগত, ও হচ্ছিল শব্দ সংযোজনে, তারপরে ভাস্কর, ময়ূর, সুনেত্রা, ইন্দ্রাণী, শ্রমিক, সৌরভ রায়চৌধুরী, তারপরে আমাদের আত্মদীপ। সৌরভ ছিল আমাদের বাক্সবন্দি করেছে ভিডিওগ্রাফিতে, বাকিটা আপনারা দেখেছেন। আত্মদীপ ছিল আলোক সম্পদে, আর তারপরে দেবু এবং স্বর্ণেন্দু, এরা ছিল মঞ্চ পরিচালনায়, মঞ্চসজ্জা। এছাড়াও সংযুক্তা মেকআপ আর্টিস্ট হিসেবে করেছে, এবং দেবু তোমার স্ত্রী, তাই অরিন্দর চন্দ্রানী, তারাও আমাদের নাটক আছে। যাই হোক, I don't want to stand between you and the dinner any longer. আমি আমার বক্তব্য রেশ টানছি শুধু এই বলে যে নাটক পড়ো, নাটক দেখো এবং নাটক পড়ো।
শুভরাত্রি।